الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم أما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم محمد وعلى سيدنا দেখেন দুরূদ শরীফ পড়লে অনেক দুরূদ শরীফে জারি করতে পারবো। আমরা দুরূদ শরীফে যাবো না, আমরা ডাইরেক্ট জিকিরে ঢুকবো। তো সকলে আমরা সবটা বন্ধ করেন। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা ভালো লাগে লা ইলাহা আমরার নবী জানের জান আমরার নবী প্রাণের প্রাণ ওই নবীকে না দেখিলে ওই কিলে বাসে নায়া শেখের প্রাণ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটা বন্ধ করেন, একটু জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হইছে না? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মাওলা তোমার পাক নামের দোহাই ইল্লাল্লাহ মাওলা তোমার পাক নামের দোহাই ইল্লাল্লাহ আজকের মাহফিল কবুল করম আজকের জিকির কবুল করম দয়াল নবীর খাতিরে আমার মেশন বাবার খাতিরে আমার মসজিদ পাগলার খাতিরে আমার দেওয়ান বাবার খাতিরে আমার শামসু জামানের বাবার খাতিরে আগো মাওলা ডাকি যে তোমার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ আমি আধা ঘন্টা চালাই, তারপরে আমরা আপনার কথা শুনবো। সালাতু সালাম জানাই দরুদ আমরা গুনাহগারে আও সালাতু জবান খুলে পরে নবী গো আমরা আরে আমরা গুনাহগারে আমরা গুনাহগারে আয় হায় আমরা গুনাহ
গারে নবী গো ও নবীজি পড়েছি কোরআনে গুনাহগারের বন্ধু আপনি কথা বলেন ঠিক কিনা ফিলাইবেন কাউসারের পানি ফিলাইবেন কাউসারের পানি ময়দানে হাসরি নবী গো হায় হায় সালাম দোসা লামোদ নাহি দরো দোসা আমি যদি এখন ভূমিকা নেই অনেক সময়ের দরকার, মিলাদ সময়ের দরকার, ভূমিকা নিব সময়ের দরকার না, এখন আর ভূমিকার সময় না। বাংলার জমিন ওলি আল্লাহর জমিন, কথা বলেন ঠিক কিনা? আরেকটু আসতে কন, আরো একটু আসতে কন। আপনারা বলেন এই বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের জমিন। সন্দেহ আছে? এই পৃথিবীতে দুইটা দেশ, সোনার দেশ, সুবহানাল্লাহ বলবেন না? পিছনেরা ভাবতেছে হুজুরের সঙ্গে বইলা আবার কোন মুসিবতে পড়ি। পৃথিবীতে দুইটা দেশ হলো সোনার দেশ, একটা হলো সোনার মদিনা আর একটা হলো সোনার বাংলা। সুবহানাল্লাহ বলবেন হুজুর, কারণ এই দেশে শুয়ে রয়েছে আল্লাহর অসংখ্য আউলিয়া কেরাম, আর মদিনার শুয়ে আছে যিনি মক্কার মতি, যিনি মদিনার জ্যোতি, যিনি দুকুলের সাথী, যিনি উম্মতের কান্ডারি, যিনি রহমতের ভান্ডারী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির কারণে সোনার মদিনা দামি, আর বাংলার জমি হলো ওলিয়া উলিয়াদের কারণে দামি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? এখন আবার কোন বক্তা আনতেছেন? আসলে তো ইজ্জত দিতে হইব, তাই না? আলেম তো আলেম। আমার ভাইরা, আল্লাহর ওলিদের সম্পর্কে 1500 বছর আগে কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন কে? একটা উত্তর দিতে পারে না। তারা বলি 40 বছর ধরে, 100 বছর ধরে ওয়াজ শুনে। ওলিদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন 1500 বছর আগে। নবী গো, আপনি তো শেষ নবী, আপনার পরে বেলায়েতের কথা কে বলবে? কোরআনের কথা কে বলবে? ওলিয়া উলিয়াদের কথা কে বলবে? পীর মাশায়েখদের কথা কে বলবে? নামাজের দাওয়াত কে দিবে? কালমার দাওয়াত কে দিবে? আল্লাহ কয়, শোনো বন্ধু, তোমার সাথে আমার গোপন পরামর্শ। জোরে বল সুবহানাল্লাহ। গোপন পরামর্শ, তোমার দরজাটা বন্ধ। সুবহানাল্লাহ। নবীর দরজা বন্ধ, কিন্তু তোমার যে ওয়ারিস হবে, তোমার যে সাথী হবে, তোমার যে বন্ধু হবে, তোমার আদরের কিছু লোক হবে, ওরা তোমার দাওয়াতটা চালায় যাবে। আরেকটু আজকে সুবহানাল্লাহ কোন কি যে যদি আমি কইতাম মালা রাখতাম না, তাহলে দেখবেন ডাকি যে মাইরা দেয়। এইটা হইল ঠিক আছে। বন্ধু, আপনি চিন্তা করেন না, এই কাজটা আমি করতেছি, আপনি থাকবেন না, আপনার খাতামান নবী, আপনি শেষ নবী, তা আপনি চলে গেলে আপনার দাওয়াত কি বন্ধ থাকবো? তো কেমনে করে ব্যবস্থা? আমি আল্লাহ আমার আউলিয়াদের মাধ্যমে করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে বলেন না, কার মাধ্যমে করবে? আল্লাহর আউলিয়াদের মাধ্যমে। ওলি হলো 1 বছর, আউলিয়া হলো বহু বছর। কোরআন শরীফের ভিতরে এই জন্য আমার আল্লাহ ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, এখানে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন কোরআন শরীফে 82 জায়গায় আছে নামাজের কথা, সালাতের কথা। ইংলিশে বলা হয় প্রেয়ার, বাংলাতে বলা হয় প্রার্থনা, কোরআনের ভাষা বলা হয় সালাত, ফার্সিতে কয় নামাজ। ফার্সিতে কি বলে? নামাজ। অনেক শব্দ আছে এগুলো। আমি যেটা বলছি এটা চেয়ার, ইংলিশ শব্দ। বাংলাতে কি বলা হয়? কেদরা।
এখন যদি আপনাদের এই খেতারের মধ্যে বসুন তাহলে হুজুর তো ইংলিশ কয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মৌলবী শব্দের মধ্যে কিছু জামাল আছে, ওরা ভাষা বুঝে না বোঝার কারণে যা হয়। এই ব্যাপারে দুই একটা কথা বলতেছি। আমার ভাইরা, 1500 বছর আগে আল্লাহ বন্ধু একটা কাজ, এটা একটা আয়াত তো নাযিল করি না, দুই একটা করতেছি, এটা আপনারা জানাই দিতেছি। আলা শব্দটা ব্যবহার করেছি আমার ওলিদের বেলায়, কিন্তু নবীদের বেলা আল্লাহ তাআলা আল্লাহ শব্দটা কোথাও কোন নবীর বেলা ব্যবহার করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ওলিদের বেলা আল্লাহ শব্দটা ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে 82 জায়গায় নামাজের কথা আল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করে নাই যে আমার নামাজ পড়বা সাবধানে পড়ো, কিন্তু ওলির কাছে গেলে সাবধানে যাইতে হবে। তাহলে বোঝা গেল আদবের কথা আছে না নাই? জোরে কর। তা আমি কি শিবপুরের হুজুরের বাড়িতে আইছি কত বছর, এই 2001 সালে হুজুর পাক থাকতে, যে ওনার আব্বা হুজুর থাকতে 2001 একবার আসছিলাম এখানে, শহীদুল্লাহ জিহাদি সাহেব আর আমি, পানিশ্বরে শহীদুল্লাহ জিহাদি সাহেব। আমার 65 বছর আলিম চলছে। সুবহানাল্লাহ। মনে করি না আজকের না ফুলাটা, ওনার আব্বা থাকতে আমি আসছিলাম 2001-এ, জামার বাড়ি থেকে নিয়ে আইছিল আমার বইয়া শহীদুল্লাহ পাঠান সাহেব, শহীদুল্লাহ জিহাদি সাহেব পানিশ্বরে, আর আমি দুই ভাই এসে ওয়াজ করে গেছিলাম। তখন ওনাদের সাথে পরিচয় কতটুকু ছিল, তখন আমিও ছাত্র মানুষ, বয়স্ক মোটামুটি, ওনারও একদম তখন এত পরিচয় ছিল না, কিন্তু ওনারা ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? ওনারা কি মানুষ? ভালো মানুষ, কারণ ওনারা আওলাদের। এই জন্য আদব এমন একটা জিনিস, যেহেতু হুজুর বলছে এই ব্যাপারে দুই একটা কথা জানার দরকার আছে না নাই? পিসাবদের কাছে আমরা আসি নেওয়ার জন্য, কিন্তু আমরা তো নিতে আসি না, অনেকে গজব নিতে আসে। একটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, আমি ওয়াজ করি সারা দেশে, ঠিক আছে, কিন্তু আল্লাহর ওলিদের সামনে বেয়াদবি করিয়া কষ্ট দিয়ে ওয়াজ করাটা ঠিক হবে না, কারণ ওলিরা খুশি হলে অটোমেটিক এমনি এলেম চলে আসবে। এই ব্যাপারে দলিল কোরআন শরীফ থেকে, ওলিরা যদি দয়া করে এলেম আপনার সিনার ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে দুই একটা দলিলের দরকার আছে, দরকার আছে না? দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে 1500 বছর আগে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলিদের কোনো ভয় নাই। কে বলছে? তো ওলি কি? ওলিদের যে ভয় নাই শব্দটা বলছে আল্লাহ। ওলি কি মুখে কইলি হয় না কিছু করতে হয়? আরো জোরে গান। কিছু এক লোক গেছে পীর সাহেবের কাছে, হুজুর আপনি পীর সাহেব মানুষ, আমার একটা নকশা অথবা তাবিজ দেন। তো কেন? হুজুর আমার একটা ছেলে হওয়ার দরকার বা একটা সন্তানের দরকার। পীর সাহেব বুজুর্গ মানুষ, ওনাদের হাতের একটা বরকত আছে, লিখে দিলেন, বললেন এটা গলার মধ্যে ঝুলিয়ে রাখবেন আর পানি খাবেন। উনি 2-4 বছর চলে গেলেন, আবার 4 বছর পরে পীর সাহেবের সঙ্গে দেখা, জিজ্ঞেস করে হুজুর আমি তো আপনার কাছে আসলাম বরকত হিসেবে, তাবিজও নিলাম, পানিও খাইলাম, ছেলেও হইল না, মেয়ে হইল না। পীর সাহেব জিজ্ঞেস করি বিয়ে করছে কোন জায়গায়? হুজুর মাপ চাই, বিয়ে তো এখনো করি নাই। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? তো এখনো বিয়ে করি নাই, তাই বেটা বিয়ে করিস নাই, কিয়ামত পর্যন্ত চাইলে হবে? কথা বলা, বিয়ে না করিয়া কিয়ামত পর্যন্ত ছেলে চান মেয়ে চান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবতাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। আমাকে পাওয়ার জন্য, সন্তান হওয়ার জন্য যেমন ওসিলা দরকার, আমাকে পাওয়ার জন্য মাধ্যমের দরকার। আল্লাহু আকবার বলতে হবে। আরো জোরে বলবেন হুজুর দলিল। পবিত্র কোরআন শরীফ থেকে 2-একটা দলিল দিয়ে যায়, কারণ সারা রাত দোয়া শুনেছেন, সারা রাত কোরআনের হাদিসের আলোচনা শুনেছেন। অর্থাগু ইলাইহিল ওসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ। বলেন গো, আল্লাহরে পাওয়ার জন্য ওসিলা দরকার আছে না নাই? ওসিলার কথা কে বলছে? কিন্তু আমরা ওসিলা তো মানি না। একদল আছে দেখবেন রাস্তায় ঘুরে, ওসিলা দরকার নাই, সরাসরি আল্লাহর কাছে যাওয়া যায়, এমন কিছু আছে না নাই? দলিল দিচ্ছি, বলেন তো পৃথিবীর সৃষ্টি যখন হয়েছে, এই পৃথিবী যখন আল্লাহ বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী যখন বানালো,
জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, মানুষ বানাইলো, দুনিয়ার এত দামি দামি জিনিস সৃষ্টি করলো, পাহাড় পর্বত বানালো, বলেন তো কে? এই আল্লাহ কি মিথ্যা কথা কয়? এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে, সত্য ধরে এখন না কেন ঈমান থাকবে না। কিন্তু এত সুন্দর কথা কোরআন শরীফে আমার আল্লাহ কেন কসম কাটলো? হুজুর এখানে বসা আল্লাহর ওলির আওলাদ বসা, আল্লাহ তো মিথ্যা কথা বলে না। এই কথা যদি কেউ বলে ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরিসিনিনা ওয়া আযাল বালাদিল আমিন। কে বলছে? আরো জোরে কোন? বলেন হুজুর আপনি ওয়াজ করতেছেন, আপনি বললে তো হয়, আমাদেরকে কেন গো একটু পরপর আল্লাহু আকবার বলেন? বুখারীর বর্ণনার মধ্যে আছে, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে যদি আকাশের দিকে তাকায়, আল্লাহু আকবার, আকাশের দিকে তাকাবে আর বলবে আল্লাহু আকবার, এর অর্থ হলো আল্লাহ তুমি সবচেয়ে বড়। বলতে দেরি বান্দার আমল দেখে 4000 গুনাহ মাফ হইতে দেরি হয় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম কাটলেন? কারণ কসম তখনই কাটে। পিসা হুজুরের কাছে আমি একটা কথা বলবো, রুহুল আমিনের কাছে, কুদ্দুসী হুজুরের কাছে বলবো। হুজুর যদি বিশ্বাস না করে তখন কসম কাটবো, হুজুর আমার ছেলের কসম, মেয়ের কসম, দাদার কসম। তার কারণ উনি বিশ্বাস করানোর জন্য বলবো। তখন হুজুর বলবে ছেলের কসম কাটছে, মেয়ের কসম কাটছে, অস্বীকার আর করবে না, বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইছি, মানুষ বানাইছি সুন্দর করে, কাবার কসম দিয়ে বলতেছি, এই আল্লাহু আকবার বলেন। পিছনে যারা দাঁড়িয়ে আছো আমার সাথে একটু জিকির করো, আর আওয়াজটা বাড়াইয়া দাও, ঘুম থাকলে ঘুম সরাইয়া দাও। বলো জবানটা খুলে একসাথে ইসমে জাতের একটু জিকির হবে, ইসমে দাও আল্লাহ আল্লাহ, জবান খুলে খুলে। শেষ রাত্র হয়ে গেছে তো এখন আর জবান খুলে আরে দয়ালের মালার বড় জানা রে, মালা রাখব না, মালা রাখব না রে। আইলা একটাই করে পেতাম বেশি। আইলা আমার দয়ালের মালার বড় জানা রে, আমার কুর্দতি বাবার মালার বড় জানা রে, মালা রাগব না, মালা রাগব না রে। জবান খুলে আগে যদি জানতাম বাজান গো, আগে যদি জানতাম আব্বা গো, আব্বা তোমার মালা রে তো জানা গো, প্রেমিক তোমার মালা রে তো জানা গো, মালা রাগব না, মালা রাগব না। ঘুম ভাঙ রাত্রে যখন যদি এখন ঘুমায় টাকা চাই না, পয়সা চাই না গো, টাকা চাই না, পয়সা চাই না গো, বাদল চাই শোধ তো মারে গো,
আমি চাই শুধু তোমারে গো মালা রাখব না, মালা রাখব না রে, আই মালা রাখব না, মালা রাখব না রে, আই নাম কাঁচা ফুলের গাইটা মালা গো, আব্বা কাঁচা ফুলের গাইটা মালা গো, মালা পরা পগার গলে রে দিন ইসলাম আই কই পিসাব আইরে পরা পগার গলে রে মালা লাগব না, মালা লাগব না রে, আইন লাও আইন লাও আইন লাও আইন লাও আইন লাও। এখন ভাবিলে হবে গো যা হইবার তাল্লা হইয়া কে এসে, এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া কে এসে, আমার কালার সনে প্রেম করিয়া, আমার কালার সনে প্রেম করিয়া কাল সাবেদন ছিল ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে, বান্দা হইবার তা হইয়া গেছে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির জিকির যে যেখানে আছেন, এই দোকানদার আসো, দোকান বন্ধ করো এখন, আসো আল্লাহর ওলির দরবারে আসো, আল্লাহ আল্লাহ। এই বাড়িওয়ালা আসো, আল্লাহ 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 আল্লাহ। দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেই গালই তো মায়া রে, দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেই যাই তো মায়া রে। ও বাড়িওয়ালা আসো না, দোকানদার আসো, ব্যবসায়ী আসো, আইন লাও, তোমার মতন কত ব্যবসায়ী চলে গেছে দুনিয়া ছেড়ে, আসো আইন লাও আইন। তুমি দাঁড়াও আমার সামনে বাজন, দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখা যাই তো মায়া আইন লাও। পড়েছি আমি মহা বিপদে, আমি তুমি পার করিও শেষের দিনে, অদম গঙ্গাল রই গো আমার তরণে, তোমার রাই গো তোমার চরণে, দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখা যাই তোমার রে, ও বাজার দাঁড়াও কুর্তার সামনে জন্মের মতন দেখা যাই তোমার রে। তুমি বিনে সবে অন্ধকার, তুমি বিনে কলি যায়, কতই বরলাম জর দোহানে, কতই বরলাম জর দোহানে, মুর্শিদ আমার সামনে দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখা যাইতো আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, এই তো মঞ্চ বেড়ে গেছে। আল্লাহ তুমি বাজার মদিনার বরি, দেখলে সবে দুঃখ জ্বালা যায় গো ভুলে, বাজার তুমি আমার মদিনার বরি, দেখলে সবে দুঃখ জ্বালা যায় গো ভুলে, শেষের দিন
দাও আমার সামনে জন্মের মতন দেখা যাই তোমার ও দর দিয়ে দাঁড়াও আমার সামনে জন্মের মতন দেখা যাই তোমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব বলেন ওসিলার দরকার বন্ধু, তুমি থাকবে না, তুমি তো শেষ নবী। কে কালমার দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, মানুষের অন্তর পরিষ্কার কে করাবে? দুনিয়ার শরীরের জামার মধ্যে যখন ময়লা হয়, দুনিয়ার বিভিন্ন মেডিসিন দিয়া পরিষ্কার করে মানুষ গুণা করতে করতে কালবের ভিতরে অন্তরের ভিতরে দাগ করে। একমাত্র পরিষ্কার করার জন্য মিডিয়া দরকার, উসিলা দরকার। উসিলার ব্যাপারে আল্লামা ফখরুদ্দীন রাজি আমার সামনে এত বড় আলেম বসা, আল্লামা ফখরুদ্দীন রাজি উসিলা ছাড়া যে মাপ হয় না, উদ্ধার হয় না, একটা ঘটনা বলি। ফখরুদ্দীন রাজি এত বড় আলেম, যার সিনার ভিতরে দেহের ভিতরে এলেমে ভরপুর। উনি একদিন আল্লাহর একজন বড় ওলির কাছে গেছেন, নাজিমউদ্দিন কুবরার কাছে। ওনার নাম হলো নাজিমউদ্দিন কুবরা। বলেন তো নামটা কি? নাজিমউদ্দিন কুবরা। হুজুর দয়া করিয়া মা করে আপনার কদমে আমাকে দুস্তান দেন, আমি ফখরুদ্দীন রাজি আপনার কদমে আসছি। এত বড় আলেম আমার কাছে কেন? হুজুর আমার কাছে শরীয়ত আছে, এলেম আছে, কিতাব আছে, কিন্তু আল্লাহ নাও মিল্লাকুন্না ইলমা, ওই এলেমটা আমি ফখরুদ্দীন রাজির কাছে নাই। চিৎকার দা জুড়ে কর আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন, হাত টানায় এখন গোটা পৃথিবীর মালিক যিনি গো, তিনি কে? হাত টানায় বলেন। সন্দেহ আছে রে? তাহলে আকাশের দিকে মুক্ত তাকায় আল্লাহু আকবার। জজবা ধারণ করো, ইমানি জজবা পয়দা করো। ওয়াহাবিদের একটা বড় কিতাব বেহেশতি যাওয়ার, আশরাফ আলী থানভী সাহেব লিখছেন, কোন ব্যক্তি যদি হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। পিছনেরা বলে বুঝলাম না, আমিও চিন্তায় আছি। রাখেন, এইবারই শেষ। আলেমের চেহারা দেখলে কি হয়? এখন একটা সহজ কথা, না গুনাহ শুধু মাফ হয় না, সারা বাংলাদেশের সমস্ত ওয়াহাবিদের গরু কাকু সবাই বলেন ওয়াহাবিদের, সবাই একসাথে বলেন ওয়াহাবিদের। বলবেন হুজুর না, বাবা ভালো মানুষ ছিলেন, ছেলে একটু উল্টা পাল্টা। চরমুনার পীর সাহেব সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে, কিতাবের নাম মারিফতের গোপন রহস্য। এই কিতাবের 12 পৃষ্ঠার মধ্যে লিখছে দলিল। সুবহানাল্লাহ। এই দলিলটা পাওয়ার পরে অন্তরটা আমার ভরে গেছে। আমি এই দলিলটা আমি তো বুঝি পাই না। দলিলের দরকার আছে না নাই? দলিলটা এত সুন্দর, কথাটাও সুন্দর। আশরাফ আলী সাহেব লিখছে গুনাহ মাফ হয়,
চরমুনার পীর সাহেব লেখছে, হাক্কানি আলেম দেখলে আমার নবীরে দেখা হয়। দলিল হলো মান যারা আলিমান ফাকান্নামা মান যারা নবী। কোন ব্যক্তি যদি একজন হাক্কানি আলেম দেখে, সে যেন আমার নবীরে দেখলো। জুড়ে জুড়ে কর আল্লাহু আকবার। একটা ইশকের বাতি জ্বালায়া দাও হুদুদি বাবা আমার অন্তরে। বলবো বলবো না, দিন ইসলাম কই বাবা? দিন ইসলাম বাবা, দিন ইসলাম আপনার মঞ্চে আসে। পীরের আওলাদ তো ইজ্জত দরকার আছে না নাই? আমি মৌলবি হইতে কিন্তু পীরের আওলাদ না। একটা ইশকের বাতি জ্বালায়া দাও মুর্শিদ আমার অন্তরে। দলিল দরকার আছে না নাই? এই দলিল দিয়ে পবিত্র কোরআন শরীফ খুলে দেখো। আল্লাহ কয় আমার এমন কিছু বান্দা আছে রে যাদেরকে আমি সুবহানাল্লাহি পাওয়ার দিয়েছি। আমার কথা না, আমার আল্লাহ 1500 বছর আগে নবীরে জানাইছে। জোরে জোরে গণ আল্লাহু আকবার। বলবেন হুজুর দলিলটা কোথায়? সূরা কাফ, সূরা কাফের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, নবী গো আপনি যেমন আমার কাছে দামি। সুবহানাল্লাহ বলেন না? নবী আল্লাহর কাছে দামি কিনা? জোরে কন, আরো জোরে কন। কেমন দামি? আমি যেখানে রব, আপনি ওই জায়গার গোটা রহমত। আমি যত জায়গার রব, আপনি অত জায়গার রহমত। মূল্যায়ন কম করছে না বেশি করছে? আরো জোরে কম। আমরা খালি চাই নবীরে কমাইতাম মূল্যায়ন, আল্লাহ খালি বাড়ায়। আল্লাহর আইন ঠিক হবে না হাবিদের এটা ঠিক হইব? আল্লাহ বন্ধু গোটা পৃথিবীর মানুষ নাচে, আমরা দূরে টানবো। আর আমি আল্লাহ আপনার দরে দরে উপরে উঠাইয়া দেব। একটু প্রমাণ দেখেন, একটু বাস্তব দেখেন। বলেন হুজুর গো নবীর এত আদর করে বাস্তব দেখেন না? যেখানে দেখবেন রব এক জায়গায়, নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের মধ্যে যেখানে আল্লাহর শরণ, এখানে নবীর দুরূদ আসনা নাই। আযানের মধ্যে নবীর নাম আসনা নাই। একামতে আসনা নাই। দুরূদের মধ্যে আসনা নাই। যেখানে তাকাই আমার নবীর নাম ছাড়া, নবীর মহব্বত ছাড়া কিছু দেখা যায় না। এই জন্য যেখানে রব্বুল আলামিন সেখানে রহমাতুল লিল আলামিন। চিৎকার জুড়ে এখন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ওই আল্লাহ ওলিদেরকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য চরমুনার পীর সাহেব লিখেছে, কোন ব্যক্তি যদি মানজারা আলিমান ফাকান্নামা মানজারা নবী, যদি কোন ব্যক্তি হাক্কানি আলেমের চেহারার দিকে তাকায়, যাদের তাকওয়ার মধ্যে লেখছে ওই আলেমটা কারা, কোন ব্যক্তি হবে, কেমন হবে। হাজী আল্লাহ কেরামতের জনপুরি যাদের তাকওয়ার মধ্যে লেখছে ওই আলেমটার মধ্যে এলেম থাকবে কয়টা? জুড়ে জুড়ে আরো জুড়ে বলেন। দুইটা এলেম থাকবে কোরআন শরীফের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইয়াদার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম সিরাতাও ওয়া মিনহাজা। আমি তোমাদেরকে দুইটা এলেম দিয়েছি। কয়টা এলেম? আমার কথা না কোরআনের কথা? লিকুল্লি জাআলনা মিনকুম সিরাতাও ওয়া মিনহাজা। আমি তোমাদের মধ্যে দুইটা এলেম দিয়েছি। একটা হলো মিনহাজা, একটা হলো শরীয়ত, আর একটা হলো হাকিকত। তোমাদের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে রোম আর একটা হাড়, চামড়ার ভিতরে, আর একটা আছে আসে নাই, ব্লাড আসে নাই, হাড় আসে নাই। উপরটা হলো শরীয়ত, ভিতরটা হলো হাকিকত। দুধ আছে, দুধের ভিতরে যেমন মাখন আছে, মেহেদি গাছ আছে, পাতার ভিতরে যেমন রং লুকায়িত আছে। আল্লাহ
আফালা তুবসিরুন। তোমাদের মধ্যে যেমন দুইটা ইলম দিয়েছি, ওই ইলমটা হাসিল করার জন্য একজন ভালো মানুষের কাছে যাইতে হইব। কে কইছে? কে কইছে? আল্লাহর দলিল লাগতো না? দলিল দিয়া যায় রাত্র শেষ রাত্র, যদি আগ রাত্রে হইতো তাহলে ভালো লাগতো। আল্লাহ কয়েন আমি তোমাকে পাওয়া বান্দা, আমাকে পাওয়ার জন্য একটা ওসিলা দরকার। কোরআনের মধ্যে আল্লাহ কি কইছে শুনেন। ইলম হলো দুই প্রকার, একটা শরীয়ত আর একটা হইল তরিকত। লিকুল্লি জাআলনা, আমি তোমাদের মধ্যে দুইটা দিয়েছি ওই ইলমটা হাসিল করার জন্য। শরীয়তে যেমন স্কুলে পড়তে হবে, মাস্টারের কাছে যাইলে ইংলিশ পড়তে হলে ইংলিশ মাস্টারের কাছে লেখাপড়া করতে হবে, কথা বলেন। বাংলা পড়তে হলে বাংলার মাস্টারের কাছে পড়তে হবে, হুজুর হলে হুজুরের কাছে পড়তে হবে। আল্লাহরে চিনার জন্য আল্লাহ কোন পাওয়া জাদা আবদা মিন ইবাদিনা আতাইনা রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমার এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি সুবহানাল্লাহি পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি, ইলমে লাদুনি দিয়েছি, ইলমে খিজরি দিয়েছি, বেলায়েতের পাওয়ার দিয়েছি। সব গুরুর ভিতরে গোচনা হয় না, কথা বলেন ঠিক কিনা? সব গুরুতে ঘোষণা হয়, কথা বুঝেন না? সব গুরুতে কি ঘোষণা হয়? সব শামুকে মাটির নিচে যে শামুক থাকে, এদের সিনাই কয় না শামুক কয়? সিনাই কয়, শামুক কয়। বাড়ি এলাকায় কয় সিনাই, কেউ কয় শামুক। শামুকের ভিতরে মুক্তা আছে না নাই? সবজির মধ্যে কি পাওয়া যায়? সব গরুতে কি ঘোষণা হয়? সব হরিণে কি মেঘনাবি হয়? সব গরুতে যেমন মেঘনাবি হয় না, আল্লাহ কয় সব বান্দারা আমার কাছে হয় না, সব মানুষ আমার নিকটে কাছে আসতে হয় না, সবাই আমার কাছে আসতে পারে না। কিছু আছে রে যাদেরকে সুবহানাল্লাহি পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তারা হলো কেউ বলো ওলি, কেউ বলো মুর্শিদ, কেউ বলো পীর, যাই কও, কেউ কও টিচার। ওই টিচারের কাছে যাইয়া দুনিয়ার বাহ্যিক লেখাপড়া করার জন্য যেমন উস্তাদের প্রয়োজন, আমারে চেনার জন্য, আমারে পাওয়ার জন্য নাজিমউদ্দিন কুবরা যেমন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন কবি যেমন ওনার পীর নাজিমউদ্দিন কুবরার কাছে যাওয়ার পরে 2 বছর খেদমত ছিল। সুবহানাল্লাহ। কয় বছর ছিল? 2 বছর ছিল না। নাজিমউদ্দিন কুবরা কাছে যাওয়ার পরে 2 বছর ছিলেন না, কিন্তু আমাদের কাছে 2 বছর। অলিদের কাছে পলক একটা প্রমাণ দেই, অলিদের কাছে যে এক পলক এর একটা প্রমাণ দেই। হাজী আমদাদুল বাহাজের মুফতি রহমাতুল্লাহ আলাইহি, তারপরে খাজা গরিব নওয়াজ আতে রাসূল, যিনি ওনার যে পীর ছিলেন খাজা উসমান হারুনি, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে শিষ্য আর মুরিদের ব্যাপার, খাজা গরিব নওয়াজ উনি তরিকার ইমাম, খাজা উসমান হারুনি উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, নামাজি ছিলেন, সাধক ছিলেন, আধ্যাত্মিক পাওয়ার লোক ছিলেন। দেখা যায় উসমান হারুনি এই শিশু বাচ্চার সাথে দেখা, সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, বাবা রে তুমি যে আমার পাশে আসছো, আমার খেদমত করবা। কি খেদমত? পীরের কাছে টাকা, পীরের কাছে টাকা খুব কঠিন একটা জিনিস। পৃথিবীর সব জায়গায় চলা যায়, কিন্তু পীরের দরবারে চলা যেতে কত কঠিন। যদি রে বাবা একটু যদি ভুল হয়ে যায়, একটু যদি ভুল হয়ে যায়, যাইব বড়টা, যাইব দুনিয়া, এইগুলো 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 সব হারিয়ে ফেলবে। এই জন্যই আদব এমন একটা জিনিস, আদব যদি ভালো না হয়, প্রেম যদি না থাকে, ভালো যদি আপনার যদি আদব না থাকে, সাবধান। এমন একটা জিনিস আদবের মধ্যে আল্লাহ বলেছেন। আদবের ব্যাপারে একটু কথা বলতেছি, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন জোরে বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ, উসমান হারুনি খাজা মঈনুদ্দিন কাছে যায়, হুজুর আমি আপনার খেদমতে আসছি, আপনি বুজুর্গ মানুষ, একটু সময় দেন। কি করবেন হুজুর? আমি আপনার খেদমত করব, জোরও করব না, আপনাকে খুশি করে করব। উসমান হারুনি বললেন, খেদমত করবে রে বাবা, কিন্তু একটা কথা, আমি তো গভীর একটা কাজ করি, তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, তুমি কি পারবা? তো হুজুর আপনি যদি ইজাজত করেন, তাহলে যদি তুমি পারো, রাত যখন গভীর হবে,
আমাকে একটু গরম পানি করে করে দিবে, আমি তাহাজ্জুদের সময় ওই পানিটা দিয়ে ওযু করে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। পীর বলছে, কে বলছে? মানলে তো মানার মতন মানতে হবে, কিছু মানলাম কিছু মানলাম না হবে। বাসে 2 নৌকা পাড়া দিলে মানুষ পড়ে মারা যায়, কথা বলেন ঠিক কিনা? এই না মানলে মানেন, রুহুল আমিনে মানলে মানছি, কুদরতের মানছি, আবার হে দেখে ও পীর সাহেবের সামনে এসে কইছি একটা, আরে এটা কি পীর সাহেবের উপযুক্ত, এটা কোনো পরনিন্দা, গীবত। এই গীবতকারীর অনেক জামালা, গীবতকারীর অনেক জামালা। যারা গীবত করে এরা প্রকৃত মানুষ না, মানুষ না, মানুষ না, মানুষ না। গীবতকারী মানুষ হতে পারে না। পরনিন্দা, পরচর্চা, গীবতকারীরা মানুষ হতে পারে না। এই জন্য তাফসীরের মধ্যে লেখছে কাম, ক্রোধ, লোভ, মদ, হিংসা, কিনা, গীবত সব ত্যাগ করতে হবে। মুখে বললে হবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, হিংসা, কিনা, বকিলি, গীবত, মিথ্যা, হারাম, প্রতারণা, রিয়া, এই 13টা বর্জন করে আধ্যাত্মিক সাধন করে আল্লাহর ওলিদের রুহানি ফয়েজ দিয়ে বেলায়েত আগায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন হুজুর বেলায়েতটা কি বলতেছি? খায়েজা উসমান আলী বললেন খেজমত শুরু, মাথার মধ্যে একটা চুরম এইভাবে রেখে দেয়, পাতিল বসে দেয়, রাত্রে গভীর রজনীতে প্রতিদিন পানি গরম করে দেয়। সুবহানাল্লাহ করতেন না? একদিন 2 দিন এভাবে দিতে 12টা বছর বলেন বা 20 বছর বলেন গরম পানি করে দিলেন। একদিন পিসাব হুজুর, পিসাব হুজুর খাজা উসমান হানুনি ডাক দিলেন, মঈনুদ্দিন চলো না একটু মদিনা যাই, মদিনার বাড়িতে ঘুরে আসি। হুজুর উত্তর দিলেন উসমান হানুনির সঙ্গে, হুজুর গো আপনি কষ্ট করেছেন, জানেন একদিন না 2 দিন না আজকে 20টা বছর ধরিয়া আমি আপনার খেদমত করি গো, কোনদিন তো আমি আপনার কাছে মদিনার কত বলি না, মক্কার কত বলি না, কিন্তু হঠাৎ করে যখন বলছেন আপনি কি জানেন আমার টাকা নাই, আমার কোনো অর্থ নাই, আমি মদিনা যাওয়ার মতন আমার এমপি পকেটে একটা টাকা নাই। ওসমান আলী বললেন মঈনুদ্দিন এই কিতাবটা লেখছে বাংলার বড় একজন বড় মুহাদ্দিস, বাংলার বড় একটা ওয়াহাবী। বলবেন হুজুর এই কিতাবটাও যিনি লেখছে বাংলার বড় একটা ওয়াহাবী মৌলবী, সুন্দর করে কিতাবটা লেখছে। কিতাবটার নাম হলো জান্নাত এবং জাহান্নাম, নবীজি স্বপ্ন দেখার তরিকা। চিৎকার জোরে কোন আল্লাহু আকবার। এই কিতাবের 54 পৃষ্ঠার মধ্যে লেখছেন, আমি কিতাব নাম বলি, পৃষ্ঠা বলি কেন, কোরআন বলি, কোরআনের আয়াত বলি, পৃষ্ঠা বলি কেন? নাইলে কেন হুজুর ঢাকা থেকে আসছিল কিচ্ছা কাহিনী করে সময় শেষ করে দিল। না না, এই কথাটা সুন্দর করে জান্নাত জাহান্নামের 51 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। উসমান হারুনি মদিনায় মঈনুদ্দিনকে নিয়ে রওনা করেছে। কেমনে মদিনা যাব? তুমি চক্ষুটা একটু বন্ধ করো। বলবেন হুজুর চক্ষুটা বন্ধ করলে কি মানুষ মদিনা যেতে পারে? এই এলেমটা কেমনে বোঝানো যায়? বোঝানোর জন্য আমি বলতেছি, বলেন তো আকাশে অনেক সময় উত্তর দিকে মানুষ কখন মানুষ বাপ পেয়ে ডাক দিয়ে বলতে পারবেন? বাপরে বাপ! মানুষ ব্যথা পায়, মা করে চিৎকার মারে, ব্যথা পায়, ব্যথা পেলে মাকে ডাক দেয়, আল্লাহকে ডাক দেয়, কিন্তু বাবারে কখন ডাক দেয় জানেন? বাবারে কখন ডাক দেয়? পদ্ম কখন ডাক দেয়? এই পশ্চিম দিকটা আর উত্তরের দিকটা তখন বৈশাখ মায়া দিন যদি আহে শ্বাস করে, এমন ভাবে শ্বাস করে, শ্বাস দেখে বাবা রে বাবা দিন যে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, এই বাবারই বাবা তাড়াতাড়ি আয়, দিন আসে। যেই খালি সংকেত দেহে, যেভাবে তুফান আসে, আসলে কি এইভাবে বাতাসটা আসে? যেভাবে অন্ধকার পলকের ভিতরে আপনার গায়ে নাই, আপনি বুঝতে পারেন দেখেন না, বুঝতে পারেন দেখেন না। উসমান হারুনি বলতেছে তুমি আমাকে দেখবা, দেখবাও বলবাও, শুধু চক্ষুটা বন্ধ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে রয়েছে চক্ষুটা বন্ধ করতে দেরি 7 সমুদ্র
13 নদী পাড়ি দিতে 1 মিনিট 1 সেকেন্ড দেরি হয় না। কিতাবের মধ্যে লেখছে ঠিক আকাশের বাতাসের মতো পলকের ভিতরে আল্লাহর ঘরের কাবা শরীফের সামনে হাজির। কন্যা সুবহানাল্লাহ। কাবা শরীফের সামনে যখন হাজির হয়ে গেল, মৌলভী সাহেবরা, আমি জানি এটা মিডিয়া যায়, বিভিন্ন কথাগুলো শোনা যায়। আমি তো বয়স হয়ে গেছে, আওয়াজও চিকন হয়ে গেছে, মোটা হয়ে গেছে। কাবা শরীফের সামনে দেন উসমান হারুনি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তান মঈনুদ্দিন রে তুমি কবুল করো। ঠিক এই কথাটা এইভাবেই তাদের কিতাবের মধ্যে লেখছে, মঈনুদ্দিন রে কবুল করো। সাথে সাথে আল্লাহ হাবিব আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কয় ও হাবিব, মঈনুদ্দিন রে আমার কাছে আমানত করেছে, আপনি কি বলেন? নবী কয় আপনি কবুল করেন। আরো জোরে, মশে দ্বারা আমার সামনে জন্মের মতো দেখা লই তোমার। এটা গাইতাম না কেন? মসজিদ লোহারে বানাইলে কাঞ্চা সোনা, বলেন মসজিদ বরজ মনি ঘো ও গুণমণি গো, তুমি লোহারে বানাইলে রে কাঞ্চা সোনা। বলেন মসজিদ বরজ মনি গো, তুমি লোহারে বানাইলে কাঞ্চা সোনা। আমি কত দেখলাম রে বাবা ক্ষুদ্রতনি। এই আস্তে কব আল্লাহু আকবার কইবা, আরো জোরে বলবা আল্লাহু আকবার। ও আমি পুরো হইছে দেখে ভালো লাগে না, না? কারণ যদি আমি আমার প্রেমের কথা কইতাম, প্রেমের বিষে ধরছে গাহারে, তাইলে তো ঠিকই কইতেন। বুড়া বসে গান গাইলে মানুষ পাগল হইব, মানুষ হুজুর বুড়ো হইছে, পাগল হয়ে গেছে। বুড়ো হইছি না বেটা, 65 বছর বয়স, বুড়ো হইছি না। হ্যাঁ, আল্লাহর ওলির পাশে বয়ে ওয়াজ করতে বাধা লাগতেছে। সুবহানাল্লাহ। এই পিছনেরা কইতাছে না, কারণ কি? এরা মনে একটু একটু রাগ হয়, মনে কইলে না গো। আল্লাহ ওলি কইতাছে, দলিল দিয়ে দিতেছি, মন করা কিছু করি না। এটা ইউটিউব সারা দুনিয়ার মধ্যে শুনে, এগুলো মন করা হয় না। ওই কিতাবের মধ্যে লেখছে, বলবো মুর্শিদ ফরজ মনি গো লোহারে বানাইলা কাঞ্চা সোনা। সবাই বলেন মুর্শিদ ফরজ মনি গো আমার লোহারে বানাইলে কাঞ্চা সোনা। আমি কত দেখলাম, কত ঘুরলাম, আমি কত দেখলাম, কত ঘুরলাম। আরে ঘুরতো তালি এই দিন ইসলাম, তোমার মতন বাগান পাইলাম না, লোহারে বানাইলে গামছা সোনা। মুর্শিদ গুণ মানি গো লোহারে বানাইলে গামছা সোনা। যে কইরাছে আহা মুর্শিদ গো সাদা, বিনা দুধে দই পাতিয়া তুইলাছে এ মাখন। সেই মাখন পান করে যারা, সেই মাখন পান করে যারা, মরণের ভয় থাকে না, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা উসমান আপনি কোন আল্লাহ কবুল করো গো। আল্লাহ কই বন্ধু কি কইতাছে শুনছেন? আপনি তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। নবী কয় তাড়াতাড়ি কবুল করেন। মক্কা থেকে মদিনায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায়। মদিনায় গিয়া আমার রাসূলের রওজার পাশে যা সালাম দেয়, আমার নবীজিরে সালাম দেয়। আমার নবী জিন্দা না মরা? আর একটু আস্তে গান। আমার নবী জিন্দা না মরা? নবী সালাম শুনে কি শুনে না? উত্তর দেয় কি দেয় না? আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা, প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘরের সাহারা হইতে নিকটে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা, আর আমার নবী মুমিনের জানের থেকে নিকটে। চিৎকারটা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা
খাজা মঈনুদ্দিন কয় সালাম দিছি, উত্তর হয় নাই। আবার সালাম দিলেন, উত্তর হয় নাই। অর্থাৎ সালামের আওয়াজটা রোজা থেকে পায় নাই। তৃতীয়বার সালাম দিয়ে বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক এক করে 3 বার সালাম দিলাম, আপনার উত্তর পাইলাম না, কি ভুল করেছি? কানের মধ্যে দুইয়া রোজার পাশে দাঁড়ায় আদবের সাথে ইয়া রাসূলুল্লাহ বলে বলে চিৎকার করে সালাম যখন পেশ করতেছে, হঠাৎ করে দেখে রওজার ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ইয়া বুনাইয়া মঈনুদ্দিন, তুমি আমার ছোট্ট ছেলে, হাতটা বাড়ায় দাও। চিৎকার জোরে কোন সুবহানাল্লাহ। হাতটা বাড়ায় দাও। হাতটা বাড়ায় যখন দিল গো, হাতটা যখন বাড়ায় দিল, নবীজি মুসাফা করে এক মুষ্টি মাটি দিল। কয় মুষ্টি? একটু মাটি দিয়ে বললেন যাও। বলবেন হুজুর কুর্দুতলি রেখে দিছে, তার বাবা তারা ওলাদরা দোয়া দিছে, জোরে জোরে কম সুবহানাল্লাহ। ওলির আওলাদ, ওলির আওলাদের এত দাম, ওলির আওলাদের এত মূল্য। এদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, এদেরকে আদর করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে। বলবেন হুজুর দলিল, ওয়াকুনু মা সাদিকিন, ওয়াকুনু মা সাদিকিন। শুনেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী মানুষের সাথী হয়ে যাও। এই সত্যবাদী মানুষের সাথে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছে, আনআমতা আলাইহিম, যাদেরকে আমি নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন কি সন্ধ্যা উলামায়ে কেরামরা চতুর্দিক দিয়ে বসা, এটা মিডিয়া ব্যক্তিত্ব উলামায়ে কেরামরা। আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামত সুদখোরকে আল্লাহ নিয়ামত দেয়? কথা কন, ঘুষখোর, সুদখোর, ঘুষখোর সমাজের নিকৃষ্ট না। যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এর চেয়ে ভালো সাথী, ভালো সঙ্গী আর হতে পারে না। নবীগণের সাথী হও, সিদ্দিকগণের সাথী হও, সালিহিনদের সাথী হও। সালিহিন হলো ওয়া কুনু মা সাদিকিন, সালিহিন হলো জামানার নবীদের দরজা বন্ধ হয়েছে। এই যুগে যুগে যত ওলিউল্লাহ আসবে, পীর মাশায়েখ আসবে, আউলিয়া কেরাম আসবে, তাদের সঙ্গী হওয়ার জন্য ঘোষণা করেছেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহ ফাতিহার মধ্যে বলেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাদেরকে আমি সঠিক সরল পথ দান করেছি। এই সঠিক পথ সরল পথ যাদেরকে দান করেছি, এই ব্যক্তিদের কথা আল্লাহ কোরআনে বলছে। এরা হলো নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম, সালিহিন। সূরা নিসা 69 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলছে। আল্লাহ বলছে আবার সত্যবাদী লোকের সাথী হও, নবীগণের সাথী হও। নবী কি সুদ করব না ঘুষ করব? কথা কন না কেন? নবী কি সুদ করব ঘুষ করব? এই কথা বললে যদি কেউ বলে নবী সুদ কর ঘুষ কর, ঈমান থাকবে? আরো জোরে বলেন থাকবে? তাহলে নবীগণ হলো পবিত্র, সিদ্দিকগণ হলো পবিত্র, আউলিয়া কেরামগণ পবিত্র, শহীদগণ পবিত্র, সালিহিনগণ পবিত্র। তাদের সাথী হওয়ার জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়াকুনু মা সাদিকিন, তাদের সাথী হও। সমাজের সুদখোরদের সাথী হয় না, ঘুষখোরদের সাথী হয় না, মানবদের সাথী হয় না, জিনাখোরদের সাথী হয় না, সমাজের নিকৃষ্ট লোকদের সাথী হয় না। যে সমস্ত উলামায়ে কেরাম মঞ্চে বসে গীবত করে, পরনিন্দা করে, আল্লাহর জমিনে বসে, এই বাংলার জমিনে আল্লাহর ওলিদের সমালোচনা যারা করে, পীর মাশায়েখদের সমালোচনা যারা করে, আউলিয়াদের সমালোচনা যারা করে, কোথার কসম আল্লাহর কোরআনের সমালোচনা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আমার ভাইরা, আল্লাহর ওলিদের সমালোচনা করাই মানে আল্লাহর কোরআনের সমালোচনা করা।
কারণ কোরআনে ওলিদের কথা আছে, নবীদের কথা আছে, সিদ্দিকগণের কথা আছে, আউলিয়াদের কথা আছে। তাইলে এদের বিরুদ্ধে যখন সমালোচনা করে ওলিদের কাছে না, ওদের কাছে কি আছে? তাহলে সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে, সূরা আরাফের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার মুহসিন যারা, আমার ওলি যারা, আমার পাগল যারা, আমার বান্দাদের সাথে তাদের কাছে আমি রহমত গচ্ছিত রাখছি। তার প্রমাণ হলো খিজির আলাইহিস সালামের কাছে হযরত মুসাকে পাঠায়া প্রমাণ করাইছে, ওই মুসা নবী, ওই চাঁদা নবী, ওই মুসা, এত বড় পয়গম্বর হওয়ার পরও আমি করে খিজিরের কাছে পাঠাইলাম, পাঠায়া প্রমাণ করে দিলাম খিজিরের মধ্যে যে ইলম ছিল, যে হাকিকত ছিল, যে বেদ ছিল, তুমি মুসার মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ কয়, আমার ওলিদের মধ্যে যে বেদ আছে, আমার নবীদের মধ্যে যে হাকিকত আছে, তোমরা শরীয়তের মৌলবীরা তোমরা তা বুঝে না, দেখি তোমরা পাল্টা। তাহলে কি আমরা কি ওলিদের পক্ষে থাকবো কি থাকবো না? আরো জোরে বলেন। যতই জ্বর আসুক আর যতই তুফান আসুক, জ্যৈষ্ঠ মাসে আপনাদের দেশে যে বন্যা হয়, যেভাবে ঢেউ হয়, ঢেউ দেখলে কি নদীর পাড়ে কি নৌকা ঘুরাইয়া দেন? তো এদের কথায় কি হইব বলেন? কিচ্ছু হবে না। বরং গোটা পৃথিবীর মুসলমান এখন জাগৃত হচ্ছে, গোটা বিশ্বের মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান যারা তরিকতপন্থী, যারা বিশেষ করে বাংলাদেশে যারা তরিকতপন্থী, এখন প্রায় আটকুশি বলেন, তারপরে চন্দ্রপড়া বলেন, কুতুববাগ বলেন, সুরেশ্বর বলেন, তারপরে আমাদের এই যে শিবপুর দরবার শরীফ, মেহসান দরবার শরীফ বলেন, আপনার বাংলাদেশে বান্দা শরীফ বলেন, হাওলাপুরি বলেন, অনেক শশীনা দরবার বলেন, পুরপুরা দরবার বলেন, সোনাকান্দার দরবার বলেন, ওহাবিরার দরবার, ওহাবিরার তো মুরিদ আছে, কথা বলেন ঠিক কিনা? ওহাবিরারও মুরিদ আছে। কিন্তু আমরা মনে করছি সুন্নিরা মুরিদ করে না, ওহাবিরা মুরিদ করে। এরা হাজার হাজার মুরিদান, ওরার মুরিদানটা লাভ পায়া সামানা সিরা ফলায়, এবেলা ফতোয়া নাই। ওরার পীর উদানির হিসাবে ন্যাংটা করে ফেলাইছে, লঙ্গিটা টানতে টানতে ফির সাহেবরা আসলটা দেখা ফেলাইছে, আসল দেখা ফেলাইছে। এই সময় বেদায় কি ফতোয়া নাই। আর আমরা যদি এখানে একটু দাঁড়াই যদি একটু জিকির করি, ও ভাই যে শুরু করে দিচ্ছে বন্ডামি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার শেষ কথা হলো, এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। বাবা কুর্দতালি বাজান, এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। আরে মন দিয়েছি তার শরণে, প্রাণ যাবে তার শোনে গো, এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। বাজান বিদায় নিলাম, একটা এশকের বাতি জ্বালায়া দাও আব্বা আমার অন্তরে, একটা এশকের বাতি জ্বালায়া দাও বাজান আমার অন্তরে। সেই বাতি জ্বালাইয়া দেখব, সেই বাতি জ্বালাইয়া দেখব মুর্শিদ আমি তোমারে। রাজি আছো? রাজি? দেখবা বাতির দরকার আছে না, আলুর দরকার আছে না, এটা সব ছেড়ে দিয়া আপন পীরের কদমে লুইটা যাও, দেখবা আসল জিনিস পায়া লাগবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য বলি, একটা এশকের বাতি জ্বালায়া দাও বাজানা আমার অন্তরে। পাপির মুখে সাঙ্গাইতেন মিয়াসান, আসলাম তোমার দরবারে, আইবানি কুর্দতালি আমার বাসুর করে। আরো জোরে গানা, ওই বিষ্ণাই প্রেমের বিষে ধরেছে রে, এই বিষ্ণাকে কথা কয় না কেন? প্রেমের বিষে ধরেছে রে, যারে কি করিবে যাই তারে আমার পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, হায় হায় পরাণ যায়, প্রেমের বিষে। আমার রুহুল আমিন কুর্দতালির বিশ্বরে কাইয়া, এই বাড়ি দেশের মানুষ কত নারী পুরুষ গেল পাগল হইয়া রে, বাগান পরাণ যায় প্রেমের বিষে, ওই পরাণ যায় প্রেমের বিষে, ইসলামের বিশ্বরে। আপনারা কবেন এবার তো মৌলানা না,
ওই মিয়া এই যে নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম, আপনারা বিশ্বকবিগণ কাজী নজরুল ইসলাম কোন মাদ্রাসার মুহাদ্দিস আর কোন মাদ্রাসার হাফেজ, কোন মাস্টার্স করছে, কোন জায়গা থেকে অনার্স পাস করছে, 7 পর্যন্ত লেখাপড়া, এই 7 পড়ার লেখাপড়ার বেটার কবিতা গোটা বিশ্বে গবেষণার ও আল্লাহু মিল্লাতুন্না ইলমা, এটা আল্লাহ দেওয়ার প্রদত্ত এলেন, এটার ভিতরে কেউ হাত দিতে পারে না, ঠিক কিনা জুড়ে কও, এটা আল্লাহ দেওয়ার পাওয়ার, আল্লাহ দেওয়া ক্ষমতা। আল্লামনাহু মিল্লাতুন্না ইলমা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিতে পারে, জুড়ে বল সুবহানাল্লাহ। এগুলো সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা, সিনা থেকে সিনা। যেমন দেখবেন আপনার গ্রামে গঞ্জে শহরে দেখবেন যদি গ্যাসের লাইন যদি আপনার সাথে সংযোগ থাকে, এখানে 1000 চুলা থাকলে 1000 চুলাই জ্বলবে, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর ওলির সাথে সম্পর্ক আছে, আপনি কি দিন ইসলামকে অহংকার করতে পারবেন? বাবার আওলাদের দিকটা, দাদার দিকটা, নানার দিকটা, মায়ের দিকটা, আওলাদের রাসূল, তাদেরকে অহংকার করার কোনো ক্ষমতা নাই, কারণ জাতি সাহেবের করতে জাতি সাহেবের করতে হয়, যদিও শুরু হয় কিন্তু মাইরা দিলে কারবার শেষ, কথা বলেন ঠিক কিনা? তাহলে অহংকার করার কিছু নাই, সবসময় তাদেরকে সম্মান নজরে দেখবেন, এদেরকে ভালোবাসবেন, এদেরকে আদর করবেন, এদেরকে আদর করার কথা, ভালোবাসার কথা, মহব্বত করার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে সুবহানাল্লাহ। আমরা কি ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে শেষ কথাটা কি বলছি? একটা ইশকের বাতি জ্বালায়া দাও বাজানা আমার অন্তরে, বলেন একটা ইশকের বাতি জ্বালায়া দাও বাজানা আমার, সেই বাতি জ্বালাইয়া দেখবো বাজান আমি তোমারে, সেই বাতি জ্বালাইয়া দেখবো বাজান আমি তোমারে, একটা ইশকের বাতি জ্বালাইয়া দাও, একটা ইশকের বাতি জ্বালাইয়া দাও বাজান আমার অন্তরে, সেই বাতি জ্বালাইয়া দেখবো বাজান আমি তোমারে। পাপির মুখের সাংগাহিতে আসলাম মোহাম্মদ মিয়া সান দরবারে, আসবাইনি বাজান আমারি বাসরে। আসতে পারে না? প্রমাণ আছে, দলিল আছে, হাজার হাজার আল্লাহর ওলিরা রুহানি ভাবে সাক্ষাৎ দিয়া মরা মানুষের কলবটা, এই মানুষটা কলবটার মধ্যে জিন্দা, কলবের মধ্যে জিকির নাই, হাজির হয়ে কলবের ভিতরে জিন্দা জারি করে দিছে আল্লাহর জিকির, জুড়ে বলছে সুবহানাল্লাহ। হাজার হাজার প্রমাণ আছে মৌলভী সাহেবরা। আল্লাহ যেন সেই ওলিদের খেদমত করার তৌফিক দেন, বলেন আমিন। আচ্ছা 2 মিনিট একটা কথা কই লাই, 2 মিনিট একটা কথা কই, কষ্ট পাবেন আপনারা। আচ্ছা আমি মুসাফির মানুষ না, কথা বলেন। আচ্ছা মারে কেটা বেশি ভালোবাসে, হাত তুলে একটু দেন তো। মারে কেটা বেশি ভালোবাসে? মারে ভালোবাসে? আচ্ছা হাত লাগান। আচ্ছা বিবি সাহেব কেটা ভালোবাসেন বেশি, একটু হাত তুলে দেন তো। বিবি সাহেব আমি ভালোবাসি, কেউ তুলতেন না তো আমি তুলতাম, বিবির সবচেয়ে বাদ ধরে দিন, কথা বলেন, অস্বীকার করে দিব? তাহলে মার বেলা তুলছেন, বিবির বেলা তোলেন নাই, এর মানে কি বিবিরে ভালোবাসেন না? এটা কোরআন হাদিসে সাফ করে না। বিবিকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে, তাকে ইজ্জত দিতে হবে, তার যৌবনের সাথী হইতে হবে, তার নিত্য বৈধ সব দিতে হবে, নামাজের আদেশ করতে হবে, আল্লাহর আইন শিখাইতে হবে। আপনারা কেউ হাত তুললেন না। আমার নবীজি মা উম্মে খাদিজার খেদমত করেছে, জোরে সুবহানাল্লাহ। আর আপনারা জিন ধরে বইছেন, যদি বিবি সাহেবের কথাগুলি যদি শুধু এদিকে, তাহলে একটা কাজ করেন, মারে যখন ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকেও ভালোবাসেন, এই কথাটা কি সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য কি? তাহলে বুকটা মধ্যে হাত দেন, সত্য, আল্লাহরে ভালোবাসেন, ওলিরে ভালোবাসেন, সবাই দেন। তাহলে আমি বুঝবো হাত দিচ্ছেন, অনেক হাতটা কপালের মধ্যে লাগান, কারণ আল্লাহু আকবার। কপালের মালিককে সাগরে তিমির মাছ দেখছেন, এবার লাভ নেই। এই সিস্টেম কি? ফুটকির উপর দিকে লাভ দেওয়ার পর আল্লাহ আল্লাহ এখনই তোর কাউন পাঠাই দিতেছি, কন্যা সুবহানাল্লাহ। এই যে মাছটা কয় কি, এবার উপর দিয়ে কয় আল্লাহু কয়ে ধাক্কা মারে, পরে গিয়ে আবার যখন সোজা হয়, আল্লাহকে তোর 5000 টন খাবার লাগবো, তুই হাত করতে দেরি, তোর পেটের ভিতরে 5000 টন পৌঁছায় দিতে দেরি করবো না। কে দে? তোমাদের রিজিক কে দিবে? সত্য কি? এটা কি মিথ্যা কথা? রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক, সম্মানের মালিক। তাহলে একটা কথা কই, আপনারা যদি মারও ভালোবাসেন,
বিবিরও ভালোবাসেন, আল্লাহর ওলিদেরও ভালোবাসেন। আচ্ছা তাহলে একটা কাজ করেন তো, এই যে একটু আগে দেখলাম কালেকশনের জন্য মানুষ চিল্লায়, আচ্ছা সন্তান যদি বড় হয় আপনি কি সন্তানের কাছে টাকা চাইতে হয়? চাইতে হয়? তাহলে চাইবে কেন? আচ্ছা এখানে কতগুলো লোক এমন কোন একজন দরিদ্র আছেন যে হুজুর আপনি মুসাফির, আমি সামনে উমরায় চলে যাব, মাত্র আর 8-10 দিন আছে উমরায় চলে যাব, মক্কা শরীফ যে আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কেউ বলেন তো হুজুর যে আমরা এখানে 50 জন বা 1000 লোক আছি, আমরা যদি 1000 করে দিই 50 জনে কত হাজার হইব? 5000 দরকার নাই, একজনে 5000 5000 দরকার নাই, 50 জন যদি 1000 করে কত হইব? 50,000। যদি 100 হয় 1 লাখ, 10-এর লড়ি এটা মুখে কইলেই তো না। এখন বলেন তো এখানে যারা আগে দিচ্ছেন নবদহন বর্তমানে যারা আছেন, যেহেতু আমি 1000 আমি 1000 আমি 1000 আমি 1000 মার নামে বাবার নামে দাদার নামে বোন নামে স্ত্রীর নামে সবার নামে দিব, দাঁড়ান তো লাভটা দাঁড়াই দিব। বাবা যে আস্তে আস্তে দাঁড়াইলে আমি আপনার কালেকশন গ্রহণ করব না, লাভটা দাঁড়ায় বলতে হবে সিংহের মতন, হুজুর আল্লাহর ওলির খেদমতে আমি 1000 টাকা দিব, লাভটা দাঁড়াইতে হবে, পুরুষের মতো দাঁড়াইতে হবে। আপনি বলেন হুজুর 1000 টাকার ব্যাপারই না, প্রতি মাসে কি 100 করে 12 মাসে 1200 টাকা, আপনি তো মুরিদ ছিলেন, আপনি তো দিবেনি। 1000 নাম কি? আব্দুল, মাশাআল্লাহ। আপনার মা আছে, বাবা আছে, হুজুর বিয়া দিবেছি কি 2 মিনিট একটু কালেকশন দেলাই, যেহেতু কালেকশন করছে 2 মিনিট দিই, 2 মিনিট না 2 মিনিট দিই করছি। আব্দুল সালাম আপনি ভাগ্যবান মানুষ, আপনার মা বাবার নামে আপনি 1000 টাকা দিচ্ছেন, আল্লাহ দান কবুল করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা এখন আর ওইদিকে যাবো না, এখন আপনারা যারা দিবেন হুজুরের আদেশ, হুজুর পাকের আদেশ, ওনার আদেশ, আপনারা ওনার কাছে দিবেন আর নাম লেখা দেবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जन्नत का खामगा मदीना जन्नतुल मअवा मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह या रसूलल्लाह ओ या हबीबल्लाह যেতে যদি পারতাম মদিনা দেখিতাম নয়ন ভরিয়া চুমিতাম আপনার পাখা শীতল হয়তো কলিজা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام من كان نبيا وآدم بين الماء والطين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني
أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على علي سيدنا রাত্র পুরো 2টা বই আমার মতো সুবহানাল্লাহ কোন 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 পুরো 2টা কটা হ্যাঁ আর এটা তো বুঝছেন সহজই একবার আওয়াজ করে গেছে বেলার বয়স বলো 65 কত আমি আর লেগে বানানা হ্যালো বললাম এই দরবারে নক্ষত্র এই দরবারে কি আওয়াজ তুমি তুমি কথা বলে যাবো না আমি দাওয়াল করছিলাম দরবার না এই দরবারে কি ইদি কি লাগাইছে ইদি এগুলি কি ফুল ফুল এগুলি কি আল্লাহ তো আলো তুমি আমি ওই কথা বলছি না এগুলি কি সাইরা ফুল ফুল জিনিসটা পবিত্র না অপবিত্র পবিত্র এ দরবারে নক্ষত্র কে কে কুদরতি শাহ আমার আব্বা ওনাদের আব্বার সাথে আমার সম্পর্ক সুবহানাল্লাহ হেদায়েতুল হক ফিসাব রোলানের কুদরতি ফিসাব দিন ইসলাম তো বিশ্বাস এমদাদুল তো বিশ্বাস কদিন ফটো মানজু বিশ্বাস হইব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার এতে কইছে না আমি এবার তুমি হিংসা আমার বাইরে যে কইছি বিশ্বাস হইব যদি কথা আমি আল্লাহ কবুল করুন বলে ফিরের মুখটা কার মুখ জোরে কর ফিরের মুখ চলে সালে ওমর আজিজত গুজার চলে সালে ওমর আজিজত গুজার মিজাজ তু আজ হালে তিফলে নগাশ लगाने में गैरत तू फरियाद रास
তো আসিয়ানা কথা বৎসবস বাজার ওনাদের আব্বাসিন ম্যাগনেট মৌলানা শামসুদ্দিন জামান আল কাদরি সাহেব কি আছে ম্যাগনেট লাটার বুঝেন ম্যাগনেট টাইমটা নিচে নামা উপরের থেকে নিচে টাইমটা নামা ওনারা বানের শব্দর তাবেদারি হইল জানলেওয়ালা কোরআন হাদিস সম্বন্ধে ভালো মন্দ সবকিছু বিশেষ বস্তু এগুলি কি জানলে ওয়ালা মানে উনি খুব বিজ্ঞ বিশুদ্ধ। তো ওনার আব্বার সাথে ওনার আব্বার ওনাদের সম্পর্ক সুবহানাল্লাহ করে ওনাদের সাথে আমার একটা সম্পর্ক আছে আল্লাহ কুদরতি চলাফেরার একটা মায়া। তো ওনারা নেক নজর ওনাদের সাজ্জাদা আর এই দরবারের নক্ষত্রটা ভালো মন্দটা ওনার কাছে কার কাছে উনি যদি ইচ্ছা করে এই দরবারটা ডুবাইতে পারবো ইচ্ছা করলে বাসায় দিতে পারবো। কারণ কি জানেন আলে আবার লেখাপড়া করছে খালি 200 মুখ কইরা বাইরে গেছে লেখাপড়া কইরা বাইরে এমন কি লেখাপড়া কোরআন হাদিস নিয়ে ফির সাহেব কেমনে হ ফির কারে ক ফির শব্দের অর্থ কি ফির কেন হচ্ছে ফা দিয়া কইরা শব্দ বাহির করছে এই ধরনের লেখাপড়া কইরা নিজে প্রতিষ্ঠান খুলছে নিজে গদির বওয়ার সুযোগ্য নক্ষত্র বর্তমান গদির নিচে আল্লাহ ওনারে দান করছে। কষ্ট হয়েছে আমার কথাটি সবাই আমাকে পছন্দ করে না। আবার আমার মতন আলিল নামে আলিল আছে না নাই কি নাই হযরত আলী শের খুদা বা বলে মারফত ঠিক না বেটি আবার বহুত আলী আছে ফাতেমাও বহুত আছে ঠিক না বেটি একজন ফাতেমারে আল্লাহ নিজে আম্মা রাখছে বাজান একজন ফাতেমার বড় দুইজন বেহেশতের 2 চকাট ইমাম হাসাইন এবং হুসাইন এমন ফাতেমা বহুত আছে 2 জন হাসাইন হুসাইন পাইছেনি বেহেশতের 2 যুবক পাইছে পান নাই বাজান 44 সালে কেন বলছিলাম বয়স যখন মানুষ 40 হয় আল্লাহ ডাক দেয়া কো বান্দা তোমার বয়সটা কি 40 এখন মিজাজে তোয়াজ হালে টিপলে নেগাস তুমি কি হয়ে যাও নরম ভদ্র হয়ে যাও। এই সময়টার মধ্যে আমি প্রত্যেকটা আমার বান্দা বান্দিরে আমি কি দিছি নবুয়তি দিছি আমি অনেক কিছু জিনিস এই লোকটার এই বয়সের পরে তারে দান করছি। কেউ এত বড় একটা পিচ্ছা বলেছে আমি একটা অসুস্থ মানুষ আমার অনেক ওষুধ ধরে দেখতেছে ঠিক না বেটি আমার প্রধান অতিথি দেওয়াতে আমার মনে কষ্ট ঠিক না বেটি আপনারা জানেন আমার ভিতরে কষ্ট আমার বায়ের মধ্যে আমি বইটারি আমার বাজার নিজের লাইনটা ধরে লাগছে আজ থেকে 13 বছর আগে এই দরবার গুরু হবানে দৌড়ছে ঠিক না বেটি আজ থেকে 13 বছর আগে দরবারের উপরটা গুরু এবং ফুসু দৌড় দিচ্ছে নাম কব না ঠিক না বেটি আজকা 4 বছর ধরে দরবারটার উপরে উঠার মতো শক্তি আছে না কে করছে আমি আবার ডাকদা বলছিলাম আর দিন ইসলামের ডাকদা হেদাতুল্লাহ ইসলামের ডাকদা হেদাতুল্লাহ বিশ্বাস করলে মাশাআল্লাহ বহুত কামের লোক হেদাতুল্লাহ বিশ্বাস বহুত কামের লোক আমার সামনে একজন বাবা একটা কাম করে বলে কিতা আমি দেখেন হাত দাঁড়ানো বাইরে করে দিই দেখেন আমার আঙ্গুর ফোলাই এই তো আমার আমি পারি না এটা আমার দেখেন ফটকরা আঙ্গুর ফুললে বলছে বাঘা আমি তাজ্জব হয়ে গেছি গা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এতে করে কি বেটা কি বড় লোক হয়েছে শক্তিটা আল্লাহ হয়তো ওনার বাবার দ্বারা বা ওনার নানা হয়তো ওনার আব্বা যান কামেল পীর আছে তাওয়ার তো শক্তি দিছে দেখাইছে বয়সটা কম বুঝে না দেখাইলে যে বালা না এই জিনিসটা কি বুঝে না যেদিন বুঝ জানে ওটা করলাম এখন জমা মাদ্রাসা মসজিদ করে সব কিছু করছে বয়সটা একটু কম না ওনার থেকে একটা কথা রায় করতে পারবেন নি পারতেন না কারণ কি গম্ভীর এখন হেদাতুল্লাহ ইসলাম যেটা করবো আমরা এটা করবো উনি একটা মানুষের যে কোনো জিনের মাধ্যমে বা হেকমতের মাধ্যমে ফিদাও দিয়ে দেওয়াই পারবে এবার একাম করতো না কারণ কি মাথার মগজ আল্লাহ সবাই একজন মুসা নবীর মতন গরম দাউদ নবী আছেন না কি আব্বা দাউদ আলাইহিস সালামের মতন নবী সুলাইমান নবী না এক একটা নবীর এক একটা পাওয়ার এক একটা মর্যাদা
আল্লাহ পাক এক একটা দরবারের মধ্যে অলি আউলিয়াদের সন্তানাদের মধ্যে এক একজনের এক একটা মিজাজ, এক একটা মুজিজা, এক একটা হিকমত দান করে, ঠিক না বেটি? উনি যে জিনিসটা আল্লাহ দান করছে দিন ইসলাম বেটার এইটা না, এবারে আল্লাহ স্বয়ং দিছে। এবারে মাদ্রাস পড়ছে, এবারের কাছে ছায়া দেখি আমি হাজার হাজার মানুষ হয়েছে। কারণটা কি? অলিয়া উলিয়াদের খেদমত করে। ওনার বাইরে ওনারা কি করছে আমার সামনে যে আমি ফাঁকাটা হলাই দেন, আবার করলেন আলহামদুলিল্লাহ। কারণ কি? ব্লাডের কালেকশন, ব্লাডের কালেকশন, এটাই নীতি, এটাই কি মোহাব্বত। তো বাজার এত বড় একটা পিসাব সামনে বয়, আর আমি অসুস্থ মানুষ, এক এক লাল আমার স্টেজের মধ্যে আমার বড় কষ্ট হয়েছে। রাখবেন না, আমি কাউকে গিবত গাই না, কষ্ট হয়েছে। এত লাড়া ছাড়া করা আল্লাহ পছন্দ করে না। আবার রাগ হয়েছে না আমার কথা, এবার থেকে বাজার না। হ্যাঁ দেও আমার ফুটে সাইডে দিছে, তো মশলা করে নিয়েছে। এখন মেন কথা হলো এই দরবার এখন সুন্দর নাও সুন্দর, এখন দরবার সুন্দর হয়েছে কি হয়েছে না? এই দরবারটাকে আপনারা সাঁতরা হইতে চান কি চান না? দরবারটা কি সাঁতরা হইতে চান কি চান না? হ্যাঁ আপনারা চান তো? আমি আপনার কাছে আবদার করেছিলাম, ওনারে বসায় আমি গত বছর এসে দেখে বড় খুশি হয়েছি, এবছরও খুশি হয়েছি। আমি জানি আবার হায়াত থাকতে আল্লাহ জানে আমার সাদরা দেখাইবে। আলহামদুলিল্লাহ বলে। এখন আমার বাজারের জন্য আমার কইছে যে 10-15 মিনিট আপনারা নিয়ে বসবো। আমি অসুস্থ হয়ে গেছি, এরপরে তো আসছি, অল্প কয়েকটা কোরআন ও হাদিস থেকে আলোচনা করে আমি এই দিন ইসলাম বেড়ারে বড় সাবজেক্ট বুঝছেন নি, জিকিরের তালিম দেয়া দিব গতবারের মতো, ঠিক না বেজি? এটা মজা পাইছি না। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ আমার বায়াতের অতুজ্জোড়া মিয়া সামেলিয়া দরবার শরীফের অতুজ্জোড়া ওনারা যে দৈরা লাগছে, আল্লাহ গো ও আল্লাহ তুমি তাদেরকে কি করো, দান করো, তাদের ভিতরে ঢুকো। কারণ আলহামদুলিল্লাহ উপস্থিত মিয়া সামেলিয়া দরবার শরীফে শাহ সফি সৈয়দ রুহুল আমিন কুদরতি সাহেবুল্লাহ উপস্থিত, হেদায়েতুল হানাফি আল কাদরি সাহেব উপস্থিত, আমার বাজার দিন ইসলাম পিসাব কেবলা উপস্থিত, এমদাদুল হক নুরি সাহেব আজকের মাহফিলে আমার বাপ পাশে যিনি ব্যাপারে বাড়ি অতুজ্য, আমার বড় বন্ধু মানুষ, এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মানজুমিয়া ব্যাপারী সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর সাহেব মোল্লাবাড়ি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরিদগণ, ইজাম, ভক্তবিন্দু, ভাই বাবারা, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমি উত্তর পাই নাই। আসসালামু আলাইকুম সালামুন ক্বাবলাল কালাম, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। বাবারা এই বেহেশতের বাগানে বসছেন, আপনারা বেহেশতি মেহমান হয়ে গেছেন। কি হয়ে গেছেন? বেহেশতি মেহমান। বেহেশতের বাগানের মধ্যে বেহেশতি মেহমান গুলো থাকে, ঠিক না বেটি? আর আমি কেন এই দরবারের মধ্যে খুশি হই? সাহাবাগণের মধ্যে যে তারা একতা, ঠিক না বেটি? আমার মাসে এত দরবার আছে, সোনাকান্দা কোন বিভিন্ন দরবার কোন কি বল না, এক একটা দরবারে গেলে এমন এক দল, এমন এক গ্রুপ, এমন এক গ্রুপ, এগুলি এর মধ্যে নাই। এই শিবপুর দরবার শরীফটার মধ্যে একতা, তারা সবগুলি ভাই একসাথে থাকে এবং একটা জায়গাতে থাকে, এটি আমি খুশি। এতে করে আপনারা বেজার না খুশি? কোরআন কারীম থেকে আয়াতা কারিমা তেলাওয়াত করেছিলেন, আমি বলেছিলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, ফাযকুরুনি সুবহানাল্লাহ। যখন তোমরা কি করো? জিকির করো। কার? নি আযকুরকুম, কার? আল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন?
তোমার উপর অগণিত রহমত নাজিল করেন। আল্লাহু আকবার করবেন। আর আল্লাহ তাকানো নিয়ামতুল্লাহি আলাইকুম। আল্লাহ এত পছন্দ করেন জিকিরকে, এত পছন্দ আর কিচ্ছু জিনিস রব্বুল আলামিনের কাছে নেই। সুবহানাল্লাহ করবেন। জিকিরটারে কে পছন্দ করে? জোরে বলুন কে? রব্বুল আলামিন জিকিরকে এত পছন্দ করেন। এরপরও রব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুন মিনাল মুহসিনিন। ওলির দরবারে এসেছে জিকির, তো তারা শিক্ষা দিবেন আপনাদেরকে। জিকির শিক্ষা দেওয়ার মানে হলো কলবকে পরিষ্কার করা, কলবের ওষুধ দেওয়া, আপনার ভিতরের রুহের ফুরাক নেওয়া। আলহামদুলিল্লাহ। জিকিরের মাধ্যমে ব্যাটারি চার্জ হওয়া, আর অলির সাথে দিদার হওয়া, সাক্ষাৎ হওয়া, দরবার আসা, ভাগ্যকে পরিবর্তন করা। আল্লাহু আকবার। কথা বুঝেননি কি বলতেছি? কথা বুঝেননি কি বলতেছি? শর্টকাটে বলতেছি। এখন রব্বুল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মৌলানা, ঠিক না? আয়াত তো 3 দিয়ে বলেছিলাম, হাদিসের ইবারত বন্ধ করে দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন হলেন সমস্ত আলম জগতের রব, আর সমস্ত রহমতের মালিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলম জগতের রব আল্লাহ স্রষ্টা, আর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ রহমতের মালিক ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী বলছেন, কোন একজন বান্দা যদি কোন একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে, অল্প কিছুক্ষণ বসার কারণে হাজার হাজার বছরের ইবাদত বন্দেগীর থেকে উত্তম কামিয়াবি হাসিল করে। সুবহানাল্লাহ। এখন রাত্র অনেক হয়ে গেলে, এখন জিকিরের সময়। আপনারা একটু সামনের দিকে আসেন, এগে এগে বসেন। বন্ধুরা সকলের সামনে আসেন, একটু সামনের দিকে আসেন। এখন জিকিরের তালিম হয়ে যাবে। এখন কি হবে? জিকিরের তালিম হয়ে যাবে। সামনের দিকে আসেন, আগে বসেন। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তবে সকল আল্লাহ।